আপনি যে বলছেন এটা হলো জায়নামাজের দোয়া, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি থাকা লাগবে? দলিল। যদি দলিল না থাকে তাহলে আমল বাতিল। যত সুন্দর করে বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী, যত সুন্দর করে বলেন আমল বাতিল। কথা বুঝেননি মনে হয়? যেহেতু কে পড়েনি, কার পক্ষ থেকে প্রমাণ নেই, এটা কার তরিকা নয়, আল্লাহ রাসূল। চারটে। 5 নম্বর বিদআত কদকামাতিস সালাহ, কদকামাতিস সালাহ আকামাল্লাহু আলামা, এইটা বললাম বিদআত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকুলু মিসলা মা ইয়াকুলু মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে অনুরূপ বলো, মুয়াজ্জিন যা বলে অনুরূপ। কদকামাতিস সালাহ, কদকামাতিস সালাহ এর জবাবে কি বলবেন? কদকামাতিস সালাহ, কদকামাতিস সালাহ। তবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এই জায়গাতে বলেছেন তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা বুঝেছেন কি? 6 নম্বর বিদআত আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে 2 আঙ্গুলে চুমু দিয়ে চোখ মাসা করে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি না, আঙ্গুলে চুমু দিয়ে চোখ মাসা করা বিদআত। কেন? কার থেকে প্রমাণিত নয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার থেকে প্রমাণিত নয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে সালাত শুরুর পূর্বেই বিদআত দিয়ে চালু হচ্ছে। 6 নম্বর হলো, তাই না? 7 নম্বরটা যে কি? 8 নম্বর আছে। ও 7 নম্বর হচ্ছে মুয়াজ্জিন ইকামত দেওয়ার পূর্বে বলছেন আপনারা উঠেন, কাতার সোজা করেন। অথচ ইকামত মানে দাঁড়ানো। ইকামত মানে কি? আপনারা মসজিদে ঢুকে সালাত আদায় করে বসে থাকবেন, মুয়াজ্জিন সাহেব কাউকে না জানিয়ে না বলে যখন জামাতের সময় হয়ে যাবে তিনি ইকামত দেওয়া শুরু করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন মানুষেরা বলবে ইকামত শুরু হয়েছে, এখন জামাতের জন্য কি করতে হবে? কিন্তু মুয়াজ্জিন ইকামত দেওয়ার আগে বলছে আপনারা দাঁড়ান, কাতার সোজা করেন, তারপরে মুয়াজ্জিন কি দিচ্ছে। আর আরেকটা বিদআত হচ্ছে মুয়াজ্জিন তো এটা বলছে অথচ এটা ইমাম সাহেবের দায়িত্ব। ইমাম সাহেব বলবে, মুয়াজ্জিন যখন ইকামত দিবে এরপরে ইমাম সাহেব মুক্তাদিদের দিকে তাকিয়ে বলবেন আকিমু সুফুফাকুম ওয়াতারাসসু ওয়াহাযা বাইনাল মানাকিব ওয়াসুদ্দুল খালাল। মুয়াজ্জিন যখন ইকামত দেওয়া শেষ ইমাম সাহেব কিবলার দিকেই থাকবেন। মুয়াজ্জিন ইকামত দেওয়া সাথে সাথে ইমাম সাহেব মুসল্লির দিকে মুখ ঘুরে বলবেন আকিমু সুফুফাকুম, তোমরা কাতার সোজা করো। ওয়াহাযু বাইনাল মানাকিব, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও। ওয়াসুদ্দুল খালাল, পরস্পরের 2 পায়ের মাঝের জায়গা ফাঁকা বন্ধ করে দাঁড়াও। এটা কে বলবে? ইমাম বলবে। ইমাম সবই বলে যে সোজা হয়ে দাঁড়ান, মোবাইল ফোন বন্ধ করে দাঁড়ান, কিন্তু আপনার ইমাম বলতে পারে না পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ান। এটা বলতে পারে কেন? এটা বললেই তো তাদের মাযহাবের বিরুদ্ধে চলে গেল। এটা হাদিসে যতই থাক তাদের মাযহাবে নাই, তাই তারা মানে না।